15 আগস্ট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ধানমন্ডি 32 এবং আশপাশের এলাকায়। যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিচ্ছিন্নভাবে শ্রদ্ধা জানাতে এসে উপস্থিত জনতার তোপের মুখে পড়েন আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী। উত্তেজিত জনতারা জানান, বঙ্গবন্ধুকে ভালোবাসার নামে ফ্যাসিবাদ আর একনায়কতন্ত্র কায়েমের আতুরঘরকে ঘিরে কোনো আবেগ চলবে না। 1975 সালের 15 আগস্ট ইতিহাসের এই দিনেই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে 15 আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করায় দিনটিকে ঘিরে নেই আলাদা কোনো কর্মসূচি। গত বছরের মতো এবারও ভিন্ন আবহে এসেছে 15 আগস্ট। শঙ্কা ছিল দিনটিকে ঘিরে ধানমন্ডি 32 সহ সারা দেশে নাশকতা করতে পারে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে তেমন বড় কিছুই ঘটেনি ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে। 15 আগস্ট ঘিরে ধানমন্ডি 32-এ অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সজাগ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ফুল দিতে এসে জনতার তোপ ও মারধরের শিকার হন কয়েকজন আওয়ামী লীগ সমর্থক। বঙ্গবন্ধু মৃত্যু দিবস আজকে 15 আগস্ট। আজকে আমি ফুল দেবো এখানে, আমার ফুল কেন ফেলাই দিচ্ছে? আমার ফুল কেন ফেলাইলো? ফুল কেন ফেলাইলো? আমি কি মিছিল মিটিং করতেছি? আমি কি মিছিল মিটিং করতেছি নাকি? আমি কি জন্ম নিয়ে আইছি? আমি কোনো জন্ম নিয়ে আমি একাই। যদিও কোনো দল নয়, বরং বঙ্গবন্ধুকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে এসেছেন বলে দাবি তাদের। আমি কোনো দল করি না, কিন্তু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধু আদর্শ ভালোবাসি। আমাদের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, তার আজ শোক দিবসে, মৃত্যু দিবসে আমি এখানে আসছি, আমি দেখতে আসছি যে কোনো আছে তা তো সেখানে এই করছে, তাছাড়া তো আমাদের ভিতরে যাওয়ার কোনো কাজে নেই। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বেশি অতিরিক্ত ভালোবাসি, এবং সে দেশের জন্য আমি তার ওই জীবনী পড়েছি। পড়ার পরে আমি দেখছি সে দেশের জন্য এরকম করছে। তবে আওয়ামী কর্মীদের ধাওয়া দেয়া জনতার দাবি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি ও ভাইরাল হওয়ার জন্যই শ্রদ্ধা জানাতে এসেছেন তারা। পরিবর্তিত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। 54 বছর বাংলাদেশের স্বাধীনতার এই সার্বভৌমত্বকে বিলিয়ে দিয়ে ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা যে কর্মকাণ্ড করেছিল, তার বাপ করেছিল, বাংলাদেশকে জিম্মি করেছিল ভারতের দালাল হিসেবে। আজকে সেই বাংলাদেশের মধ্যে এখানে একটা এমন একটি ঘর তৈরি করেছিল, এই ঘর থেকে বাংলাদেশের মানুষকে জিম্মি করা হয়েছিল। আপনি কি ভাইরাল হওয়ার জন্য আইছেন? কথা বলে না। আমাকে যে 16 বছর তো ফুল দিয়েছেন, আর দেওয়ার দরকার নাই তো। যে নাকি চুরি করে নেওয়ার নিচে চইলা গেছে, খামা খায় হানে একটু করে লাভ আছে। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আকাশচুম্বী দম্ভ চূর্ণ হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ছাত্র জনতা সেই ক্ষোভ এসে পড়ে ধানমন্ডি 32-এর স্মৃতি বিজড়িত এই বাড়িতেও। 15 আগস্টের মতো দিনে চারিদিকে শুনশান নীরবতা আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই ভবন প্রমাণ করে স্বৈরাচারীরা কখনো বিজয়ী হয় না। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।